আগাম জামিন পেলেই বিদেশে পালিয়ে যেতে পারেন শেখ শাহজাহান। আদালতে দাঁড়িয়েই আশঙ্কা প্রকাশ করল ইডির আইনজীবী। ইডির তরফে আইনজীবী জানান, আগাম জামিনের বিরোধিতা করা হচ্ছে, কারণ জামিন পেলে যদি বিদেশে চলে যান তাহলে মামলা ভেস্তে যেতে পারে। একই সঙ্গে আদালতে ইডির তরফে এই প্রশ্নও তোলা হয়েছে যে দোষী না হলে কেন পালিয়ে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। ইডির আইনজীবী এদিন শাহজাহানের নামের সঙ্গে একাধিক বিশেষণ যুক্ত করা হয়। শাহজাহান শেখের জামিনের আবেদন খারিজ করল নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালত। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে মনে করছে আদালত। এদিন নির্দেশে বিচারক প্রশান্ত মুখার্জি এমনটাই জানান। আর এদিকে শেখ শাহজাহানের জামিন মামলায় শাহজাহানের এলাকায় শাহজাহান এতটাই প্রভাবশালী যে 2-10 মিনিটের মধ্যে হাজার হাজার লোক জড়ো করে ফেলতে পারেন বলে আবার এদিন নগর দায়রা আদালতে সওয়াল করেন ইডির আইনজীবী। বিশেষ সিবিআই আদালতে শাহজাহান শেখের জামিন সংক্রান্ত মামলায় বিচারক প্রশান্ত মুখার্জির এজলাসে এদিন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরেশ ত্রিবেদী রাজ্য প্রশাসন তাকে সহযোগিতা করেছে বলেই তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না বলে বিভিন্ন যুক্তি দিয়ে এই বক্তব্য প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, ইডির আধিকারিকরা ভেতরে ঢুকতে পারেনি, কারণ সেখানে 800 থেকে 1000 লোকের বাহিনী চলে আসে, যেখানে 3 জন অফিসার আহত হন, একজনের মাথায় পাথর ছোড়া হয়। এফআইআর অনুযায়ী সেখানে 3000-এর বেশি লোক ছিল। দেদার বক্স এবং জানা গিয়েছে যে যিনি কেয়ারটেকার ছিলেন ওই বাড়িতে, তিনি অভিযোগ করেন যে আমার ওখানে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। উনি এতটাই সোশ্যালি অ্যাক্টিভ যে 15 মিনিটের মধ্যে 1000 লোক জোগাড় করতে পারেন। 3টে এফআইআর এখনো পর্যন্ত হয়েছে, আরও 4টে এফআইআর করা হয়েছে ওনার বিরুদ্ধে, যেটা আমরা জানতে পেরেছি। আর এই পরিস্থিতিতে সরগরম হয়েছে সন্দেশখালী। আর এ নিয়ে আমাদের কালিক মানস নস্কর কি রিপোর্ট পাঠাচ্ছে, দেখব। রাজ্যে যে বিপুল রেশন দুর্নীতি হয়েছে, সেই রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার হতে পারে বলে আগেই আদালতে আশঙ্কা প্রকাশ করেছে ইডি। এবার শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ বলে যিনি এখন পরিচিত, সেই শেখ শাহজাহানের যদি জামিন মঞ্জুর করা হয় তাহলে তিনি প্রথমেই যেটা করবেন, তিনি এই জামিনের সুযোগ নিয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন, এমনটাই আদালতে আশঙ্কা প্রকাশ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তারা গতকাল শেখ শাহজাহানের নগর দায়রা আদালতে যে জামিনের আবেদন জানিয়েছিলেন, তার মামলার শুনানি ছিল গতকাল। সেই মামলার শুনানিতে বিচারপতি প্রশান্ত মুখার্জির এজলাসে ইডির তরফে জানানো হয়, এই মুহূর্তে শেখ শাহজাহানের যদি আগাম জামিন মঞ্জুর করে আদালত, তাহলে তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন, তিনি লন্ডন চলে যেতে পারেন বা অন্য কোথাও যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে তার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে, সরকারি দপ্তরে হামলার অভিযোগ রয়েছে। তার সত্ত্বেও রাজ্য পুলিশ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। একই সঙ্গে তিনি এলাকায় যেভাবে প্রভাব বিস্তার করেছিলেন, এলাকার পুলিশ প্রশাসন তার নির্দেশে চলত। এলাকার মানুষ বছরের পর বছর তার নির্যাতনের শিকার। এলাকার মানুষের থেকে জোর করে তাদের চাষের জমি কেড়ে নিয়ে ভেড়ি বানানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন সাধারণ মানুষ, ক্ষোভে ফেটে পড়েছেন। এমনকি নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ প্রশাসন আইন কার্যত তিনিই চালাতেন, এমনটাই ইডির অভিযোগ। এবং তিনি এতটাই প্রভাবশালী যে 5 জানুয়ারি যখন ইডি আধিকারিকরা তার বাড়িতে যায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে, তো তার আগে থেকেই তিনি খবর পেয়ে যান এবং 15 মিনিটের মধ্যে কয়েক হাজার মবকে তিনি লেলিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে। এবং কার্যত যেটা হয় সেটা ফলত যে ইডির আধিকারিকরা সাংঘাতিকভাবে আক্রান্ত হন, ইডির আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয় এবং তাদেরকে হাসপাতালে ভর্তি হতে হয়। এরপরে একাধিকবার তাকে সমন পাঠানো হয়েছে, জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তিনি হাজির হননি। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও তিনি
ইডি দপ্তরে হাজিরা দেননি বা তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন না বলেই তিনি পালিয়ে বেড়াচ্ছেন, এবং রাজ্য প্রশাসন কোথাও তাকে শেল্টার দিচ্ছে বা পুলিশ প্রশাসন সে কোথায় আছে জানে না, এটা বিশ্বাসযোগ্য নয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে। সেই জন্যেই ইডি আদালতে আশঙ্কা প্রকাশ করেছে যে এই মুহূর্তে যদি তার আগাম জামিন মঞ্জুর করে আদালত, তাহলে তিনি নিজের পিঠ বাঁচাতে, এলাকার মানুষ যেভাবে তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে, এলাকার মানুষ যেভাবে তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে, বিভিন্ন থানায় ফৌজদারি অভিযোগ দায়ের হয়েছে, এই সমস্ত কিছু থেকে বাঁচার তাগিদে তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন। বিচারক প্রশান্ত মুখার্জি এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি নির্দেশে জানিয়েছেন যে যে তথ্য প্রমাণ ইডি আদালতে হাজির করেছে তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে বলেই মনে করছে আদালত। সেই জন্যই তার আগাম জামিন মঞ্জুর করা হচ্ছে না। আর এই সবকিছুর মধ্যে আগাম জামিন পেলেই বিদেশে পালিয়ে যেতে পারেন শেখ শাহজাহান, এই কথা বারবার সামনে উঠে আসছে। আদালতে দাঁড়িয়ে সেই আশঙ্কা প্রকাশই করেছেন ইডির আইনজীবী। ইডির তরফে আদালতে ইতিমধ্যে জানানো হয়েছে যে আগাম জামিনের বিরোধিতা করা হচ্ছে তাদের তরফে, কারণ জামিন পেলে যদি বিদেশে চলে যান শেখ শাহজাহান, তাহলে পুরো মামলাটাই ভেস্তে যেতে পারে। একই সঙ্গে আদালতে ইডির তরফে এই প্রশ্নও তোলা হয়েছে যে দোষী না হলে কেন পালিয়ে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। ইডির আইনজীবী এদিন শেখ শাহজাহানের নামের সঙ্গে একাধিক বিশেষণও যুক্ত করেন। শেখ শাহজাহানের জামিনের আবেদন খারিজ করল নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালত। আর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলেই মনে করছে আদালত। আর এদিন নির্দেশে জানান এমনটাই বিচারক প্রশান্ত মুখার্জি। শেখ শাহজাহানের জামিন মামলায় শাহজাহান এলাকায় এতটাই প্রভাবশালী যে 2-10 মিনিটের মধ্যে হাজার হাজার লোককে জড়ো করে ফেলতে পারেন। আবার এদিন নগর দায়রা আদালতে সওয়াল করেন ইডির আইনজীবীও। বিশেষ সিবিআই আদালতে শাহজাহান শেখের জামিন সংক্রান্ত মামলায় বিচারক প্রশান্ত মুখার্জির এজলাসে এদিন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরেশ ত্রিবেদী রাজ্য প্রশাসন তাকে সহযোগিতা করছে বলে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না বলে বিভিন্ন যুক্তি দিয়ে এই বক্তব্য প্রতিষ্ঠা করেন। তিনি বলেন ইডির আধিকারিকরা ভেতরে ঢুকতে পারেনি, কারণ সেখানে 800 থেকে 1000 লোকের বাহিনী চলে আসে। সেখানে 3 জন অফিসার আহত হন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।